দুটো কবিতা আমি পড়িয়েছি, একটা হচ্ছে ডাস্ট অফ স্নো, আর একটা হচ্ছে আমান্ডা। যারা সিবিএসসি ক্লাস 10-এ রয়েছে তাদের এই দুটো কবিতা ভালো লাগতে বাধ্য। আমান্দায় দেখানো হয়েছে একটি মেয়ের পিছনে সারাদিন তার গার্জেন কীরকমভাবে বিরক্ত করে, তাকে প্রতিটা ক্ষেত্রে কীরকমভাবে বাধা দেয়। কেন তুমি এরকমভাবে ঝুঁকছো, কেন তোমার মুখ গোমরা, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি ঘর পরিষ্কার করো, তুমি জামা কাপড় পরিষ্কার করো, ইত্যাদি ইত্যাদি। সব সময় সে বিরক্ত হচ্ছে, আর সেখান থেকে সে মুক্তি চাইছে। আর মুক্তিটা কোথায়? তার নিজের মাথার মধ্যেই হচ্ছে, কল্পনার জগতে গিয়ে। সেটাই হচ্ছে আমান্ডা কবিতার মূল বৈশিষ্ট্য। আর একটা কবিতা পড়িয়েছি, ডাস্ট অফ স্নো। কীভাবে একটা হঠাৎ ছোঁয়া, বরফের ছোঁয়া, কবির একটি বিষণ্ণ দিন, যে দিনটা অলমোস্ট নষ্ট হয়ে যাচ্ছিল, সেই দিনটাকে কীরকমভাবে সেভ করছে, বাঁচাচ্ছে এবং তাকে কবিতা লেখানোর জন্য প্রেরণা জাগাচ্ছে। এই দুটো কবিতা পড়িয়েছি, আগামীতে আরও পড়াবো। তবে আজকে আর কবিতা পড়াবো না, আজকে এই দুটো বললাম, তোমরা এই দুটো একটুখানি দেখবে। এই কবিতাগুলো ভালো, তবে পরে যে কবিতাগুলো বলবো সেগুলোও কিন্তু আরও ভালো। 10:30 সিরিজে কিন্তু চলে আসবে। আর লাইভগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এইসি ইংলিশ ক্যালকাটা ইউনিভার্সিটির যারা রয়েছে তারা তো দেখবেই। কোনটা দেখবে? ফার্স্ট সেমে যারা রয়েছে তাদের জন্য এমসিকিউ সিরিজ, 50টা করে প্রশ্ন, তার বাইরেতে কিন্তু কিচ্ছু আসবে না। আর যারা ক্লাস 10-এ রয়েছে তারা তো কবিতাগুলো দেখবে, কেমন লাগলো জানাবে। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। বিশেষ কারণে আজকে কোনো ভিডিও করতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আগামীতে এক এক দিনে 2 বা 3টে ভিডিও কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা দেখবে। গুড নাইট।